এজন্য 5 ওয়াক্ত নামাজ এখন থেকে শুরু করো, আজকের থেকে। তাইলে দেখা যাবে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিলে রমজানের অতিরিক্ত নামাজ 20 রাকাত তারাবি আল্লাহ তাআলা দান করছেন। বান্দা, আমি তোমার 20 রাকাত ফরজ ওয়াজিব প্রতিদিন নামাজ একজন মুসলমানের উপরে তারাবি মানে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ এবং ওয়াজিব মিলে ঠিক বরাবর 20 রাকাত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরামের আমলে আমরা বিশুদ্ধ দলিল প্রমাণ সনদের আলোকে এই কথা প্রমাণিত, 1450 বছরের আমল এটা প্রমাণিত যে এই 20 রাকাত তারাবি, তাইলে 20 রাকাত ফরজ ওয়াজিব নামাজ আর 20 রাকাত তারাবি কেমনে আমি আগে বলি। এক নাম্বার হলো ফজরের নামাজের ফরজ 2 রাকাত, কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? 6 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? কয় রাকাত? 10। মাগরিবের ফরজ কয় রাকাত? 13 রাকাত। এশার ফরজ কয় রাকাত? কত হলো? 17। বিতরের ওয়াজিব নামাজ কয় রাকাত? কত হলো? হলো নি 20, একবার বরাবর 20 রাকাত। আর হাদিসের মধ্যে আছে ফরজ এবং ওয়াজিব এই দুই নামাজে যদি কারো কোনো ঘাটতি হয়, কমতি হয়, এই সুন্নত এবং নফল দ্বারা সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দেয়। এজন্য আজকের সারা দিনে বান্দা যেই 20 রাকাত 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে ফরজ ওয়াজিব আদায় করেছে, এই 20 রাকাত ফরজ এবং ওয়াজিবের মধ্যে যে ঘাটতি কমতি হয়েছে, যে ঘাটতি, তো আল্লাহ তাআলা রাত্রি বেলা 20 রাকাত তারাবির মাধ্যমে রমজানে তা পূরণ করে। এজন্য রমজানের গুনাহ, রমজানের কমতি, রমজানের ঘাটতি আরেক মাসে নেয় না, এই মাসেই এই মাসের ভেজাল সাইরা বান্দাকে আল্লাহ এই মাসেই মুত্তাকি বানাইয়া জান্নাতি বানায়। যে এই মাসের ঘাটতি সামনের মাসে পুরামু না, না এই মাসে, এই ডেলিটা ডেলি হিসাব কি দিয়া। এই জন্য 20 রাকাত তারাবি। কয় রাকাত তারাবি? সবাই বলেন কয় রাকাত? হ্যাঁ, 20 রাকাত তারাবি। 20 রাকাত 1450 বছর ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একেবারে মসজিদে নববীতে প্রকাশ্যে ওমরের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। হযরত উবাই ইবনে কাব সাইয়্যিদুল কুররা, সমস্ত সাহাবাদের মধ্যে যিনি আল্লাহর কোরআন সবচেয়ে সুন্দর পড়তেন, উবাই ইবনে কাব, উনি 20 রাকাত তারাবি হযরত ওমরের জামানা থেকে তিনি তারাবি পড়াইতেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। 1450 বছর ধরে উম্মতের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম 20 রাকাতই তারাবি সারা পৃথিবীতে পড়ে থাকেন। অতএব 20 রাকাতই তারাবি। এর চাইতে কম, এর চাইতে বেশি যিনি বলে, আপনার দায়িত্ব হলো উনার থেকে দলিল বুঝে নেওয়া, আমার দায়িত্ব না। আমি মসজিদে আজকেও বলছি, কেউ যদি বলে হুজুর অমুক হুজুরে আপনার কি ভুল বলছিনি, তা আমার প্রশ্ন হলো আপনি উনি ভুল বলছেন এটা আমারে জিগাবেন কেন? আমি ভুল বলছি কিনা এটা না আমার থেকে বুঝে নিন। কথা বুঝেন নাই? আপনারে উনারে আপনার হুজুর মনে হইলো, তা আমি কি বাস স্টেশনে টিয়া উঠাই নাকি? তো আমি কি মূলা বেচে আইছি নাকি? তো তাইলে আমি বুঝব না কেন? আমারে আপনার হুজুর মনে হইলো না কেন? এই জন্য এটা কোনো কথা না, বরং 1450 বছরের ওলামায়ে কেরাম সংখ্যাগরিষ্ঠ ওলামাদের এটাই কথা যে তারাবি কয় রাকাত? 20 রাকাত। অতএব প্রিয় ভাই, ছেলেরা, বাবা, তোমাদের কাছেও বলি, আব্বা, প্রতিদিন সারা দিন রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং রাত্রি বেলা ইহতিমামের সাথে 20 রাকাত তারাবি আদায় করো। আল্লাহ তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসের রাতে যে ব্যক্তি তারাবি পড়লো আল্লাহর প্রতি ঈমান রেখে সওয়াবের আশায়, আল্লাহ এই তারাবির বরকতেও তার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। এজন্য তারাবি অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ।
তারাবির নামাজের সাথে সাথে আল্লাহর কোরআন এক খতম কমপক্ষে তারাবির নামাজে পড়া শোনা, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। এজন্য যুগ যুগ ধরে আল্লাহর কোরআনের তিলাওয়াত খতম আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সাহাবা পরবর্তী জামানা থেকে উম্মতের উলামারা তারাবির নামাজের এই 20 রাকাতে ধারাবাহিক আল্লাহর কোরআনের খতম শুনতে থাকেন। আমাদেরও উচিত এদিকে যত্নবান হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 3 নাম্বার ইফতার। ইফতার যেটা সারা দিন রোজা রেখে রোজা যখন ভাঙে ওই টাইমটাকেই বলা হয় ইফতার। ইফতার একটি সুন্নাত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা জলদি জলদি ইফতার করবে। এজন্য ইফতারের সময় তাড়াতাড়ি ইফতার করা, মানে টাইম হলে দেরি না করা, এটা সুন্নাত। আর ইফতারের আগ মুহূর্তে দোয়ায় লেগে থাকা, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমল, এবং এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এজন্য মা বোনদের উচিত, আমাদের সমাজের সবচেয়ে বেশি গাফলতি হইল মহিলাদেরকে ইফতারের পূর্বের এই দোয়ার সুযোগ দেওয়া হয় না। হয় মহিলা নিজে সুযোগটা নেয় না, অথবা পুরুষরা তাকে দিতে চায় না। মানে ইফতারের আজান দিয়া ফেলছে, মহিলা তখনও হয় পেঁয়াজ, নয় আলুর চপ, নয় বেগুনি, নয় একটা না একটা কিছু ভাজতেই থাকে, ভাজতেই থাকে। আহারে মা বোন, তো তোমার কি আখিরাত নাই? তোমার জীবন বুঝি এই পুরা রমজানটাও বুঝি এই আলুর চপে আর বেগুনিতেই চলে গেল? হ্যাঁ, এইভাবে যদি পেঁয়াজ দিতে চলে গেল, এটা তো ঠিক না। বরং ঘরের নারী পুরুষ, স্ত্রী কন্যা, ছেলে মেয়ে প্রত্যেকের উচিত ইফতারের 10 মিনিট আগে, 20 মিনিট আগে সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে তাদের প্রত্যেকের উচিত এই সময়টা মনোযোগ দিয়ে দোয়ায় লেগে থাকা। মহিলারও দোয়া দরকার, পুরুষেরও দোয়া দরকার। আপনাদের কাছে পুরুষ যারা স্বামী, যাদের স্ত্রী আছে, যাদের কন্যা আছে, যাদের বোন আছে, মা আছে, আপনারা তাদেরকে গুরুত্ব দিয়ে অনুরোধ করবেন যে এই টাইমটা যেন তারা দোয়া করে ইফতারের আগে। মা বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করুক, স্বামী তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে দোয়া করেন, স্ত্রী তার বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করেন। এইভাবে ঘরওয়ালারা নিজেরা নিজেরা দোয়ার অভ্যস্ত হন। আল্লাহ তাআলা বান্দার দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে কবুল করে। 4 নাম্বার সাহারি, মানে শেষ রাত্রিতে খাবার খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরাও রোজা রাখে, আমরা মুসলমানরাও রোজা রাখি, কিন্তু পার্থক্য হলো ইহুদিরা সাহারি খায় না আর আমরা সাহারি খাই। এজন্য সাহারি এটা ঈমান এবং কুফরের একটা চিহ্ন। মানে বেঈমানরা, ইহুদিরা রোজা রেখে কিন্তু সাহারি খায় না, ঈমানদার মুসলমান রোজা রাখে, সাহারি খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রোজা রমজানে সাহারি খেও, তাসাহহারু, সাহারি খাও। কেন? ফা ইন্না ফিস সাহুরে বারাকা, শুনে নাও যে নিশ্চয়ই সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। তাহলে সাহারি শুধু খাবার না, সাহারি একটা ইবাদত। সাহারি একটা কি বলেন না? ইবাদত। ইফতার শুধু খাবার না, ইফতার একটা কি? ইবাদত। তাহলে কয়টা হলো? 4টা, রোজা, তারাবি, ইফতার, সাহারি। আর 5 নাম্বার হলো ইতিকাফ। রমজান মাসের শেষ দশকে, শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মোট 10 বছর ছিলেন, 10ম বছর ইন্তেকাল করছেন। এইজন্য পুরা বছর হিসাবে 9 বছর, আর 10 নাম্বার বছর ইন্তেকাল করেছেন। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 9 বছরে কোন বছর রমজানের শেষ দশকে মৃত্যু পর্যন্ত তিনি ইতিকাফ ছাড়েন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন, ইতিকাফ করতেন। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর পুরা 1 মাস, ওই শার্টওয়ালা ভাই তুমি মোবাইল টিপো না, ওই ছেলে ভাইয়া তুমি বাইরে চলে যাও, ভাই তো হাসো না, বেককলের মতো হাসো কেন? তুই বাইরে যাও, আব্বা মোবাইল টিপতে তো মানা নাই, বাইরে যাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আরে ভাইয়া বাইরে গিয়ে মোবাইল টিপো, আমি তো তোমারে বাধা দিচ্ছি না। জি চলো ভাই, তা এরপরে কি বললাম, ইতিকাফ রমজান মাসের শেষ দশক ইতিকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর ইতিকাফ করেছেন পুরা 1 মাস, পুরা রমজান। আর ইন্তেকাল করেছেন যেই বছর, ওই বছর ইতিকাফ করেছেন 20 দিন। তাহলে কখনোই তিনি ইতিকাফ ছাড়ে নাই, আর বরঞ্চ 1 বছর ইতিকাফ করছে পুরা 1 মাস, আর শেষ বছর ইতিকাফ করছে 20 দিন। তাহলে ছেড়ে দিছে কোন বছর? কোন বছর ছাড়েন নাই কখনো তিনি। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন, এবং নবীজির পরে নবীজির সকল বিবিগণ উনারাও মৃত্যু পর্যন্ত নবীর স্ত্রীগণ ইতিকাফ করেছেন। ইতিকাফ নবীর বিবিগণও ছাড়েন নাই। তাহলে যেটা এত গুরুত্বপূর্ণ, আমাদের সমাজে প্রচন্ড পরিমাণ গাফলতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদার অভাব নাই, কিন্তু আল্লাহর নবী কোনদিন মৃত্যু পর্যন্ত ইতিকাফ ছাড়ে নাই। আপনি আমি কোনদিন করি নাই, তাহলে নবীর সামনে দাঁড়াইবেন কেমন? তিনি যদি বলে যে উম্মত আমি কোনদিন ছাড়লাম না, তুমি কোনদিন করলা না, তো তুমি আমার লগে মহব্বতের কেমনে মিলল? এই জন্য একজন ইমানদার 2013 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর আমারে বলছিলেন এই কথাইটা। 13 সালে, আজ থেকে প্রায় কত 13 বছর আগে, তখন হুজুর আমারে বলছিলেন মাওলানা নবী কখনো ইতিকাফ ছাড়ে নাই, আপনি কখনো ইতিকাফ, তখন বলছিল করেন নাই, কেমনে বলবেন নবীজির সামনে কি জবাব দিবেন? সেই দিন থেকে আলহামদুলিল্লাহ আমি গত বছর পর্যন্ত আর কোনোদিন আমার ইতিকাফ ছোটে নাই, এবং এই বছর আল্লাহ হায়াত দিলে পূর্ণ নিয়ত আছে। আমরা গত বছর আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের মাদ্রাসার মসজিদে, 5 তলা মসজিদে প্রায় 1150 লোক এক মসজিদে একসাথে ইতিকাফ করছে। 1150 উপরে হবে। হ্যাঁ হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে আল্লাহর বান্দারা প্রতি বছর একসাথে আমাদের সাথীরা আসে ইতিকাফ করার জন্য। এই বছর ইনশাআল্লাহ এমন হবে, আশা করি, আল্লাহ চাহে।